মেশিন আছে ছোট, ওইখানে কোনো লিড লাগানো নাই। মানে কোনো মতে আমার এক্সরে করতে হয়, এই এক্সরে রোগীকে এখানে বসাই 10 মিনিট দূরে গিয়ে আমাদের এক্সরে করতে হয়, তার মধ্যে ওখানে কোনো বেতন নাই। ওই যে বেতন দেয় আমি ওখানে কিন্তু কম্পিউটার পাঠাতে পারছি, বেতন যেটা দেয় সেটা হচ্ছে ওই উপরের লেভেলে যেটা 5000 টাকা ওইটা, কিন্তু এখানে এক্সরের জন্য আলাদা কোনো বেতন নেই আমাদের। তারপরে আমার পেশেন্টকে যখন ফোন করতে হয়, যখন ফোন করে আমি এসে কিন্তু এক্সরে করে দিয়ে চলে যাই। কি করবো, এক্সরে মেশিনে কোনো লিড লাগানো নাই। আপনি তো জানেনই এক্সরেতে আপনাদের ওই রেডিয়েশন থাকে, তো এখন রেডিয়েশন ছাড়া আর একটা আরবিজি আছে, তাও আমাদের স্যারদের পক্ষ থেকে কিনা, কিন্তু ওইটা সপ্তাহে একদিন মঙ্গলবার একদিন চালু করার জন্য, মানে জাস্ট একদিন বের করে চালু করে, কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা কিচ্ছু নাই। আমাদের স্টাফরা সকালবেলা এসে ঝাড়ু দিয়ে এরপর রুগী ম্যানেজ করে, তারপরে ওরা মাত্র 3000 টাকা 4000 টাকা বেতন। এবার আমরা এখানে আমি 2007 থেকে এখানে চাকরি পাই, সরকারি চাকরি হবে করে আমরা এখানে পরে আছি, কিন্তু কোনো চাকরি পাচ্ছি। আমাদের ছাত্র সংখ্যা প্রত্যেক ব্যাচে 60 জন করে ভর্তি হয়, 5টি ব্যাচ থাকে, টোটাল 300 স্টুডেন্ট থাকে। 300 স্টুডেন্টের জন্য শুধুমাত্র ক্লাসরুম আছে 4টা। তো ক্লাসরুমের মধ্যে ধরেন যে ক্লাসরুম আছে, এদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সমস্যা আছে, যদি কোনো ধরনের ফ্যান নষ্ট হয়, সাউন্ড সিস্টেমের সমস্যা আছে, ক্লাস করতে সবার সমস্যা হয়ে যায়। তারপর সবচেয়ে যেটা সমস্যা, আমাদের যে ওয়ার্ড আছে, ওয়ার্ডের মধ্যে ধরেন অর্থোডন্টিক্স ওয়ার্ড, এখানে সিট আছে 5টা, রুম এতই ছোট যে এখানের মধ্যে আবার এফসিবিএস ট্রেনে আছে, শিক্ষকদেরকে পড়াতে হয়, কাজ করতে হয়, স্টুডেন্ট থেকে শিখতে হয়, তো যতটুকু ইনফ্রাস্ট্রাকচার থাকে। আবার যে প্রস্টোডন্টিক্স ওয়ার্ড আছে, প্রস্টোডন্টিক্স ওয়ার্ডের ক্ষেত্রে যে পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট নেই, আসলে ইনস্ট্রুমেন্ট ছাড়া ডেন্টালের চিকিৎসাটা বলতে গেলে পুরোটাই হচ্ছে অবাঞ্ছনীয় হয়ে যায়। তো এখানে প্রস্টোডন্টিক্স ওয়ার্ডের যে ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো আমাদের স্যাররা অনেকবার বলার পরেও সরকার থেকে কোনো বরাদ্দ না আসার কারণে স্যাররা নিজেদের পকেট থেকে পুরো ওয়ার্ডকে হচ্ছে এখানে ইনস্ট্রুমেন্ট যা দরকার মোটামুটি অনেকটাই ব্যবস্থা করেছেন। যেমন আমাদের ফরিদ স্যার, ফরিদুদ্দিন স্যার হচ্ছে নিজ খরচে, এখন স্যার রিটায়ারমেন্টে গেছেন, এরপরেও স্যার তার নিজের খরচে এই ওয়ার্ড পরিচালনা করতেছেন। একটা ওয়ার্ড পরিচালনা করার জন্য এখানে অনেকগুলো কর্মচারী দরকার হয়, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কর্মচারী দরকার হয়। এদের যে বেতন, এরা সারাদিন 8টা থেকে 2:30 পর্যন্ত কাজ করে, এরা বেতন পায় মাত্র 3000 টাকা। 3000 টাকা দিয়ে কিভাবে হয় ওনাদের? এই বেতন তো ওনারা পাচ্ছে না। এই বেতন 3000-এরও ব্যবস্থা সরকার বা হাসপাতালের পক্ষ থেকে আসে না, এটা আমাদের স্যাররা নিজেদের পক্ষ থেকে দেয়। আবার ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যে কর্মী দরকার, এটার খরচ দিয়ে স্টুডেন্টরা, আমরা সরকারি কলেজে পড়ি, স্টুডেন্টরা কিভাবে ওনাদের খরচ দিবে? এরপরে হচ্ছে যে পেশেন্টদের ভোগান্তি, একটা পেশেন্ট এখানে দাঁতের ব্যথা নিয়ে আসলে ওনাকে সিরিয়াল পেতে হলে 2 মাস যেতে হয়। 2 মাস পর্যন্ত সে অ্যান্টি আলসারেন্ট খেয়ে যায়। অ্যান্টি আলসারেন্ট খেয়ে তার পেপটিক আলসার ডিজিজ থেকে শুরু করে তার অন্যান্য শারীরিক অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায়। তো এই 2 মাস পরে কিভাবে একটা ডেন্টালের চিকিৎসা হয়? আবার এখানে যে পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, এগুলোকে পর্যাপ্ত পরিমাণে স্টেরিলাইজেশন করা হয় না, জীবাণুমুক্ত করা হয় না। এই জীবাণুমুক্ত না করে জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে আমাদেরকে কাজ করে ফেলতে হয়, কারণ পেশেন্টের ব্যথা নিরাময় করতে হবে। তো আসলে এই সমস্যাগুলো বারবার বলার পরেও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আবার আমাদের যে এক্সরে মেশিন, ছোট এক্সরে, আসলে ডেন্টালের চিকিৎসা এক্সরে ছাড়া বলতে গেলে হয়ই না। আমাদের মুখের বড় এক্সরে করা লাগে, বড় এক্সরের জন্য শুধু একটা মেশিন আছে। প্রতিদিন ধরে যে 20-30টা পেশেন্ট যদি পাই, পেশেন্ট আসে 200-300 পেশেন্টের প্রতিদিন ন্যূনতম 10-12টা করার পরে ওনারা আর করতে পারে না। আবার এক্সরে কোয়ালিটিও নষ্ট। আবার এক্সরে আইইউপিএ যে এক্সরে, ছোট এক্সরে করানোর জন্য আমাদের মেশিন আছে, কিন্তু মেশিন এটা পরিচালনা করার জন্য, এক্সরে করার জন্য পর্যাপ্ত পরিমাণ টেকনিশিয়ান নাই। আজকে ডেন্টাল কলেজ হয়ে গেছে এখন 36তম ব্যাচ, 34 বছরে ডেন্টাল প্রতিষ্ঠা হয়ে গেছে, 34 বছরের কোনো টেকনিশিয়ান নাই। এই আইইউপি এক্সরে যে মেশিন, এটা বসানোর জন্য কোনো রকমের বরাদ্দ নাই। সেই জন্য আমরা চাচ্ছি বৃহত্তর যে চট্টগ্রাম বিভাগের মানুষের সেবার স্বার্থে একটা যদি ডেন্টাল কলেজ হয়ে যায়, তাহলে রোগীরাও সেবা পাবে, আমাদের শিক্ষার মানও বৃদ্ধি পাবে। আমাদের দাবি আসলে ব্যক্তিগত কারো দাবি নয়, এটা চট্টগ্রাম জনমানুষের আপামর সবার দাবি। আমাদের ঢাকা ডেন্টালের পরে হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম। আমরা চাই আমাদের চট্টগ্রামে সেবা পায়। এখানে একজন রোগী যখন আসে, সে 2 মাস কি 3 মাস পর সে দাঁতের জন্য সিরিয়াল পায়। আমরা চাই এটা যেন লেন্দি না হয়, এবং একজন মানুষ যখন সে ইমার্জেন্সি কেস নিয়ে আসে, তার দাঁতের ফুলা নিয়ে আসে, তার মাড়ি ফুলা নিয়ে আসে, সে 2-3 মাস পরে থাকবে, সে 2-3 মাস একটা ওষুধ খেয়ে থাকতে পারে। আমরা চাই চিকিৎসা সেবাটা যদি কোনোভাবে দেওয়া হয়, আমরা এটা এনশিওর করতে চাই। এবং আমাদের এখানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট এবং
ফেসিলিটিস এগুলো নাই, এবং এগুলো থাকার পর এগুলো প্রপার ইউজ হচ্ছে না। আমাদের জন্য আলাদা কোনো বরাদ্দ আসে না, আমাদের প্রিন্সিপাল স্যার যা দেওয়া হয় তাই আমরা পাই। আমরা তো এই দাবিটা নিয়ে থাকতে পারি না। এখানে আমরা আমাদের 36তম ব্যাচ চলে, 36তম ব্যাচে আমাদের সবার দাবি আমাদেরকে ডেন্টাল কলেজ চাই, পূর্ণাঙ্গ স্বতন্ত্র একটি ডেন্টাল কলেজ চাই, এবং এটা আমাদের চট্টগ্রামের সবার জনমানুষের দাবি। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের কথা যদি বলি, আমাদের এক্সরে করার জন্য কোনো এক্সরে মেশিন নেই। এক্সরে করার জন্য আমাদের রোগীদের পাঠাতে বাইরে, একজন সরকারি হাসপাতালের রোগী কেন এসে বাইরে থেকে এক্সরে করাবে? এটা অবশ্যই তার মেজর দাবি, সে অবশ্যই সরকারি চিকিৎসা নেবে। এবং আমাদের এখানে যে কোনো ব্যাপারে ধরেন আপনি ভূতকরণ করার পরে ক্যাপ করানো লাগে, ক্যাপ করানোর আমাদের ফেসিলিটিসটা আগে চালু ছিল, বাট এটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলোর জন্য আসলে প্রশাসন দায়ী। প্রশাসন আমাদেরকে কোনোভাবে দায়িত্ব নিতে ইচ্ছুক না। আমাদেরকে যে কোনো ব্যাপারে পড়াশোনা থেকে শুরু করে সকল ব্যাপারে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়। আমরা চাই আমরা এই ক্যাম্পাস থেকে বের হয়ে একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র ডেন্টাল কলেজ, এটা সবার চট্টগ্রামের জনমানুষের দাবি।